সবাইকে শুভ সকাল। তো আমি আজকে সকালটা তোমাদের সাথেই শুরু করলাম। তো আমি ঘুম থেকে উঠেছি অনেক আগেই। তো এখন আমি ভিডিওটা স্টার্ট করেছি। এখন আমি থালা বাসন ধোবো, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো। অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এসেছি, ব্লগ ভিডিও। তোমাদেরকে রোজ বলি ব্লগ দেবো দিতে পারি না, কিছু সমস্যার কারণে। কি বলো তো, ভিডিও নিজে করতে হয়, নিজে এডিট করতে হয়, কেউ করে দেওয়ার নেই, এর জন্য এত প্রবলেম। যাই হোক, তো সকালবেলা আমি থালা বাসন মাজতে বসে গেছি। ঘুম থেকে উঠেছি আজকে প্রায় 7:30 নাগাদ। উঠে ব্রাশ ট্রাশ করে মেয়েকে খাইয়ে থালা বাসন মাজতে বসেছি। মা রান্না করছে ওইদিকে আঁকাতে, কারণ গ্যাস শেষ হয়ে গেছে। আর রান্নাটা মাই করে, থালা বাসনও মাই ধোয়, আমি টুকটাক যখন ইচ্ছা হয় ধুই। তো দেখো, সেরকম থালা বাসন খুব একটা জমেনি, অল্পই হয়েছে। আমার থালা বাসন মাজা হয়ে গেছে, এর মধ্যে মার রান্নাটাও হয়ে গেছে। ভাত তরকারিগুলো কিন্তু আজকের না, কালকের বাসি তরকারি ফ্রিজে ছিল, সেটাই গরম করে আমি আর আমার বর খাচ্ছি। তো এখানে আছে ভেন্ডি আলু চচ্চড়ি আর চিকেন কষা। তো এই দুটো দিয়ে এখন সকালবেলা আমরা দুজনে এক থালায় ভাত বেড়ে নিয়ে এসেছি, খেয়ে নেব। তো কালকের চিকেনটা খুব সুন্দর হয়েছিল। খাওয়া দাওয়ার পরে তারপরে আর ভিডিও করা হয়নি, একটু শুয়েছিলাম। এরপরে মেয়ের জলটা রোদে দিয়েছিলাম, তো জলটা গরম হয়ে যাওয়ার পরে মেয়েকে স্নান করিয়ে নিলাম। আমি রোজ রোজ স্নান করাই না, আমার মাই করায়, আজকে আমিই করিয়েছি। আর এই দেখো, আমার মেয়ে জল দেখলে পুরো পাগল হয়ে যায় স্নান করার জন্য। ও জল এত ভালোবাসে। সব ঠিক আছে, কিন্তু জল ওকে মানে লাফালাফি করতে দিতে হবে, এরকম একটা ব্যাপার। ওকে রোজ রোজ আমরা সাবান শ্যাম্পু দিই না, দুদিন একদিন পর পর সাবান শ্যাম্পু দেওয়া হয়। আর ও হাসছে, আমার মা সামনে দাঁড়িয়ে হাসাচ্ছিল, ওর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল। দেখো, জলে যাওয়ার জন্য পুরো পাগল হয়ে যাচ্ছে। জলে বসে দিলে কি যে করে, ও খুব আনন্দ পায়। ওর স্নান করানোর আগে আমি খাইয়ে দিয়েছি। এখন জলে স্নান টান করিয়ে ওকে আমি গা হাত পা মুছিয়ে তারপরে ক্রিম মাখিয়ে দেবো। আর এখন ভিডিওটা ধরে দেওয়ার মতো কেউ নেই, ভিডিওটা আমার নিচে ক্যামেরা রাখা, আমার কোনো স্ট্যান্ড নেই, তো সেইভাবে ভিডিওটা করা। তো আজকে ভাবলাম একটু শ্যাম্পু করিয়ে দিই। আমার মাথায় খুব আঠা মতো লাগছিল চুল, ওর জন্য আমি একটু শ্যাম্পু করিয়ে দিলাম মাথাটা হালকাভাবে। দেখো, জলে বসে কতটা খুশি হয়েছে আমার বাচ্চাটা, অনেক খুশি হয়েছে, তাই না মাম্মা? তো এখন আমি এডিট করছি, আমার পাশেই বসে ও দেখছে ওর ভিডিওটা। এই যে জুম করছে, দেখো ওর মুখটা। আমি ভাবি যে রোজ তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, সেটা করে উঠতে পারি না। তো এবার থেকে আমি রোজ ভিডিও দেব, রোজ লাইভে আসব, কথা দিচ্ছি, দেব, লাইভেও আসব। তো এখন আমি ওকে ক্রিম মাখাতে বসে গেছি, একটা লোশন মাখাচ্ছি। ভেবো না যে ও যে বডি লোশনটা হাতে নিয়েছে ওইটা মাখছে, একদমই না। ও বেবি বডি লোশন মাখছে। এটা হচ্ছে এমনি ওকে চুপ করানোর জন্য ওর হাতে দেওয়া হয়েছে, নাহলে ও কোনো ভাবেই স্থিরভাবে ও ক্রিম মাখবে না। দেখো কত দুষ্টুমি করছে, একদমই ও শান্ত নয়, খুবই দুষ্টু করে, সারা দিনটা আমাদের একদম বাড়িটা মাতিয়ে রাখে, একেবারে বাচ্চাটা আমার। আর তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা যত আমার মাম্মা চুপ করো, ভিডিও এডিট করছি তো আমি। যত আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবে, আমার তত উৎসাহ বেড়ে যাবে ভিডিও করার জন্য। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার মাম্মামেরও নতুন নতুন ভিডিও আসবে, ডেলি রুটিন কি খাই দাই সব কিছু নিয়ে আসবো তোমাদের সামনে। আর তোমরা কমেন্ট করে জানাতে পারো কীরকম ভিডিও দেখতে চাও। তো আমার ফানি ভিডিওগুলো সবাই একটু দেখো, তোমাদের জন্যই করা ফানি ভিডিও। যাদের মন খারাপ, মন ভালো নেই, তারা ফানি ভিডিওগুলো দেখলে মন ভালো হয়ে যাবে আশা করি। তো দেখো, আমার মাম্মা টিপও পড়তে চায় না, কত দুষ্টুমি করে, কত বাহানা দিয়ে ওকে একটা জিনিস করতে হয়। তো আমার মাম্মা রেডি হয়ে গেছে, এবার মাম্মা ঘুমাবে। খাওয়া দাওয়া হয়ে গেছে বললাম স্নানের আগেই। তো আজকের মতো টাটা, কাল আবার নতুন ব্লগে